নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ দেখাচ্ছি আমি কিভাবে একটা সিম্পল টার্সেল বানাই তারই একটা ভিডিও। টার্সেলটা বানানোর জন্য প্রথমে নিয়েছি একটা ফিতে, একটা কাঁচি, একটা ডলি সুতো, অবশ্যই একটা পিচবোর্ড। তবে কোনটা কোন কাজে কিভাবে আমি ব্যবহার করছি সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে ডলি সুতোতে আমি সুতোগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে ডলি সুতোর মুখটা নিয়ে এবারে আমি ফিতের ওপরে দিয়ে দিচ্ছি, কারণ আমি ভেবেই রেখেছি আমি নেব 160 সেন্টিমিটার। 160 সেন্টিমিটার নেওয়ার জন্য প্রথমে 150 সেন্টিমিটার মেপেই নেব, কারণ ফিতেতে 150 সেন্টিমিটারই থাকে। তো এখানে একটু লেগে গেছিলো ফিতেটা, তার জন্য ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে প্রথমে নিয়ে নিচ্ছি 150 সেন্টিমিটার, এরপর নিয়ে নিচ্ছি প্রথম থেকে 10 সেন্টিমিটার, তাহলে হয়ে যাচ্ছে আমার 160 সেন্টিমিটার। মানে এটার 150-এর পরে যদি আবার ব্যাকে 10 নিয়ে যেত তাহলে 140 যেখানে, তো সেখানে আমি 10 পেয়ে যেতাম। কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি প্রথম থেকে আবার 10 নিলাম, যাতে বোঝানো যায় যে প্রথমে আমি 150 নিয়েছিলাম, তারপর 10 নিলাম, টোটাল হলো আমার 160 সেন্টিমিটার। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে কতটা সেন্টিমিটার আমি নিলাম সেখান থেকে আমি কতটা সেন্টিমিটার পাবো। টার্সেলটা বানাতে গিয়ে আমি যে টার্সেলটা বানিয়েছি সেখানে আমার আলটিমেট কতটা মাপ এলো। তো আমি প্রথমে একটা টার্সেল বানাচ্ছি। একটা টার্সেল বানানোর জন্য প্রথমে তো একটা ডলি সুতোই নিয়েছিলাম, সেখানে তো একটু অংশই পেলাম। তার জন্য আমি প্রথমে যে একটা ডলি সুতো নিয়েছিলাম তারপর আমি আরেকটা ডলি সুতো নিচ্ছি, কারণ আমি এখানে 7টা প্যাঁচ দেবো। 7টা প্যাঁচ কেন দিচ্ছি, আসলে প্যাঁচের ওপর মানে কতটা আমি নিচ্ছি তার উপর, যেমন আমি 7টা নিয়েছি, তো আপনারা 6টা নিতে পারেন, 2টো নিতে পারেন, 3টে নিতে পারেন। এর ওপর নির্ভর করে যে আপনি কতটা মোটা রাখতে চাইছেন, কতটা সরু রাখতে চাইছেন তার উপরে। আর আমি 160 সেন্টিমিটার এই কারণে নিয়েছি। তো প্রথমে মনে হতেই পারে যে 160 সেন্টিমিটার মানে তো অনেকটাই। তো অনেকটা থেকে আমি কতটা পেলাম সেটাই আপনাদেরকে মেপে অবশ্যই দেখাবো, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তা আমি এটা বানানোর জন্য প্রথমে মুখটাকে আমি পিচবোর্ডের ওই পয়েন্টে এসে লাগিয়ে দিয়েছি, যাতে ওটা টাইট থাকে। এভাবে মানে সুতোটাকে প্যাঁচ দেবো। প্যাঁচ দেওয়ার জন্য প্রথমে ডান দিক থেকে বাম দিকের দিকেই প্যাঁচাচ্ছি। এইভাবে আমি প্যাঁচাতে থাকবো। তো এইভাবে প্যাঁচাতে থাকার জন্য প্রথমে মুখটা যে লাগিয়ে নিয়েছি, এবারে লাগানোর পরে দড়িটাকে টাইট করে দিয়েছি। টাইট করে ওটাকে আবার সেমভাবে পেঁচিয়ে এই দেখুন কত সরুভাবে বেরিয়েছে। একে যদি কোনো কারণে মাঝে ঢিলে দেওয়া যায় তাহলে এইভাবে পেঁচে যাবে। পেঁচিয়ে নেওয়ার পর পেঁচিয়ে তো নেবে পুরো হচ্ছে যে দড়ির মতো। তো এরপরে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে আমি কিভাবে প্যাঁচটা দিলাম এবং কিভাবে আমি নিরেট ফলটা পেলাম বলাই যায়। তো মুখ এবং পেছনটাকে সমান করে নিয়েছি, দিয়ে এই মাঝের অংশটাকে একটু পেঁচিয়ে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে সব সমানভাবেই যাবে। তবে পেঁচানোর উপর নির্ভর করে কতটা সরু হবে, কতটা মোটা হবে, সেটা নির্ভর করে। পেছনের দিকটা এইভাবে টেনে নিলে ওটা সোজা হয়ে যাবে। তো সোজা অংশটা করে নেওয়ার পর নিচে দেখুন কতটা অংশ মানে এখনও প্যাঁচ হয়নি, বাকি থেকে গেছে। এবারে এটাকে আমি প্যাঁচ দেবো কী করে এটা দেখানোর জন্য প্রথমে আমি পিচবোর্ডে আবার আটকে নিয়েছি। আটকে নেওয়ার পরে এই যে মানে খোলা অংশটা, একটা সাইডকে আমি বাম দিক থেকে ডানের দিকে পেঁচাচ্ছি, আর আরেকটা অংশ ডান দিক থেকে বামের দিকে পেঁচাচ্ছি। এইভাবে দুটোকে সমানভাবে মানে সামনের দিকে আনলে আর দুটোকে বিপরীত দিকে পেঁচাতে থাকলে দুটো সমানভাবে আবার দড়ির প্যাঁচ হয়ে যাবে। এভাবে নিয়ে নেওয়ার পরে আমি শেষে গাঁট দিয়ে দিচ্ছি। গাঁট দিয়ে দেওয়ার পরে তাহলে ওটা খুলে যাবে না, প্যাঁচটা আটকেই থেকে যাবে। তো সেই জন্য আমি প্যাঁচ দিয়ে দিচ্ছি। এবার প্যাঁচ দিয়ে দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে দড়ি তৈরি হয়ে গেছে। এটা একটা সিম্পল টার্সেল। তো এভাবে আপনারা টার্সেল বানিয়ে ফেলতেই পারেন। তবে এই দেখুন 160 সেন্টিমিটার যে আমি নিয়েছিলাম, এখান থেকে আমার বেরিয়েছে 62 সেন্টিমিটার, মানে 160 নিয়েছিলাম সেন্টিমিটার, সেখান থেকে আমার বেরিয়েছে 62, মানে কতটা মাপ নিতে কতটা কম বেরিয়েছে। এভাবেই দেখতে থাকুন এবং সাপোর্ট